নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আবার একটা নতুন রান্না নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে আমি বানিয়েছি রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল, একদম সিম্পল রান্না। বন্ধুরা, আশা করছি আপনারা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন। এবার আমি রান্নাটা শুরু করে দেব, আর আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। বেশি কথা না বাড়িয়ে এবার আমি রান্নাটা শুরু করে দেবো। রান্নাটা বন্ধুরা আমি শুরু করে দিচ্ছি। এখানে আমি পটল আলু দিয়ে মাছের একটা ঝাল করব বলে আমি নিয়ে নিয়েছি। এখানে এই যে মাছ নিয়ে নিয়েছি, কাটাপোনা মাছ বা রুই মাছ যেটা আমরা বলে থাকি, নিয়ে নিয়েছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে। আর এখানে আমি সব মশলা একেবারে বেটে রেডি করে রেখে দিয়েছি। আদা রসুন জিরে, আর এর মধ্যে একটু হলুদও দিয়ে দিয়েছি বন্ধুরা, গুঁড়ো লঙ্কা। আর এখানে রয়েছে আমার পেঁয়াজ কুচি, টমেটো, আর এই যে পটল আলু, আর ফোড়নে আমি 5 ফোড়ন দেবো, আর নুন নিয়ে নিয়েছি। গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে এলে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। কড়াটা আমার গরম হয়ে এসছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে আমি একে একে রুই মাছের টুকরোগুলো ভেজে নেব। বন্ধুরা, তেল আমার গরম হয়ে এসেছে, এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। সব আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে তুলে নেব। বন্ধুরা, লাল লাল করে আমার রুই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। একটা করে সব আমি এবার তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর লাল লাল কিন্তু আমার এগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পটলের টুকরোগুলোকে। পটলগুলো আমি লাল লাল করে বন্ধুরা ভেজে তুলে নেব। পটলগুলো একটু ভাজতে টাইম লাগবে। সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব। পটলগুলো বন্ধুরা আমার লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো তুলে নেব। বন্ধুরা, পটলগুলো আমার লাল লাল করে ভেজে এই যে দেখুন তোলা হয়ে গেছে। এবার আমি এই তেলটার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য। এই যে 5 ফোড়নগুলো একটু চটপট করে ফাটছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দিলাম, আর আলুগুলো দিয়ে দিলাম একদম। এবার এগুলো একসাথে আমি কিন্তু ভেজে নেব। এগুলো একদম লাল করে ভেজে নেব। রান্নাটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আমি করছি। আর 5 ফোড়নটা দিলে কিন্তু রান্নাটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এগুলো খুব ভালো করে আমি লাল করে এবার ভেজে নেব 2-3 মিনিট ধরে। বন্ধুরা, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো নুন আর মশলাটা, যেটা আমি বেটে রেখেছিলাম আগের থেকে, আমি সব অ্যাড করে দিলাম এর মধ্যে। দিয়ে এবার খুব ভালোভাবে বন্ধুরা আমি এটা কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, খুব ভালোভাবে আমার কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে যে দেখুন। এবার আমি এর মধ্যে মশলা ধোয়া জলটা একটু অ্যাড করে দেবো। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। পটলটা কিন্তু আমি দেরিতে দেবো। পটলটা আমার যখন আলুগুলো হাফ সেদ্ধ হয়ে আসবে তখন আমি দেবো। আর একটু অল্প পরিমাণে আমি জল অ্যাড করে দিলাম। এবার মিনিট 10 জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো।
একটু ফুটে গেলে তারপরে আমি গ্যাসটা আবার আস্তে করে দেবো। 5-10 মিনিট পর আবার আপনাদের সাথে দেখা হবে। বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে নেব, নিয়ে দেখে নেব যে আলুটা কতটা আমাদের সেদ্ধ হয়েছে। আলুটা একটু দেখে নেব, আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটলের টুকরোগুলোকে দিয়ে দেবো। পটলের টুকরোগুলোকে দেখুন, পটল একটা এমন জিনিস, দেখতে লাগে কিন্তু অনেকটা, ভাজলে কিন্তু একদম কমে যায়। এই আমি দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো। এই আমি বন্ধুরা 5 মিনিটের মতো আবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবার খুলে দেখে নেব। বন্ধুরা, মিনিট 5 আমার হয়ে গেছে। এবার আমি দেখে নেব আমার আলু আর পটলগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলু একদম বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে তা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেল। একটু ফুটিয়ে নেব, গ্যাসটা একটু জোরে দিয়ে দিই। 2-3 মিনিটের জন্য আমি এটা ফুটিয়ে নেব। দেখুন ফুটছে, মাছগুলো একটু নরমও হয়ে যাবে, মশলাগুলো এর মধ্যে ঢুকে যাবে। একদম রুই মাছের আলু পটলের ঝোল কিন্তু আমার রেডি হয়ে অলমোস্ট এসছে। বন্ধুরা, 2-3 মিনিট আমি এটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি তরকারিটা একটা পাত্রে নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমি কড়া থেকে নামিয়ে ফেলেছি। আর আজকের আমার কিন্তু রান্না রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, পুরনো বন্ধুরা সুন্দর করে একটা কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নেক্সট আরেকদিন একটা রান্নার সাথে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ।